চোর পুলিশের গল্পে কেন চোরের নামটাই প্রথমে আসে? কি সহজ একটা কথা, কিন্তু তার কি দারুণ ইম্প্যাক্ট। হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি ডিটেক। কথা বলবো এবছর পুজোয় রিলিজ হতে চলা সিনেমা বহুরূপী তার ট্রেলার নিয়ে। যে সিনেমাটার পরিচালনা করেছেন শিবুদা, নন্দিতা দি, মুখ্য চরিত্রে আবির, রিতা ভরি, শিবুদা, কৌশানী এবং আরও অনেকে। তো এই ট্রেলারটা ড্রপ করা হয়েছে কিছুক্ষণ আগে এবং এই ট্রেলারটা কেমন লাগলো দেখুন। তারও আগে বলবো যে বাংলা সিনেমা কিন্তু ম্যাচিওর্ড হচ্ছে। আমরা যে কথাগুলো আগে ভাবতাম না, যে একটা গভর্নমেন্টের এগেনস্টে কথা বলা, অন দ্য ফেস কথা বলা, বিভিন্ন ইনসিডেন্টকে একদম বড় পর্দায় দেখানো, এগুলো সত্যি সাহসিকতার সাথে যেভাবে উঠে আসছে, যেভাবে বিভিন্ন মেকার্সরা সেটা তুলে ধরছেন, সেটাকে সত্যিই বাহবা দিতে হয়। এবং এই ট্রেলারটা আরও সুস্পষ্ট করলো এই যে ব্যাংকিং সেক্টর, সেখানে যে ব্যাপারগুলো আছে। একটা ব্যাংক ম্যানেজারও বলছে সে পারলে ডাকাতি করে নেবে। সুতরাং এখানে চোর ডাকাত, একটা আবিরের ফ্যামিলি প্রসপেক্টস দেখানো হয়েছে, একটা গ্রাম যেখানে পকেটমার তার একজন রিপ্রেজেন্টেটিভের সাথে যেভাবে মেলবন্ধন ঘটানো হচ্ছে, কিছু পার্সেন্টেজের জন্য বউ সাজানো হচ্ছে, বহুরূপী এই টাইটেলটাকে ডেসক্রাইব করা হচ্ছে। পুরো টানটান একটা ট্রেলার। এবং এরকম ট্রেলার দেখে সিনেমা দেখতে যাওয়ার জন্য মুখর হওয়া ছাড়া আর কোনো উপায় নেই, বিকজ এই ট্রেলারটা দারুণ একটা হাইপ ক্রিয়েট করছে। পুজোয় যে সমস্ত সিনেমাগুলো আসছে, সব থেকে লাস্টে এই সিনেমার ট্রেলার এলো। এর আগে আমরা অন্য দুটো সিনেমার ট্রেলার দেখেছি এবং তিনটে ট্রেলার দেখার পর এটুকু বলতে পারি, কথাবার্তা হয়তো হচ্ছে, কিন্তু এটা বলা যাচ্ছে না বা এটা বলে দেওয়া যায় না যে কোনো সিনেমাকে ছেড়ে কথা বলবে। অর্থাৎ এই যে একটা হেলদি কম্পিটিশন হওয়ার সম্ভাবনা যে আছে, সেটা কিন্তু স্পষ্ট। এবং আমরা বিগত বছরেও দেখেছি যে যখন উইন্ডোজের সিনেমা আসে, সেটা গ্রহণযোগ্যতা মানুষের কাছে খুব ভালোভাবে পৌঁছায়, কারণ তারা সব দিকটা ব্যালেন্স করতে পারে। কোথাও গিয়ে যেমন কথা বলে, তারা যেরকম ধাঁচের সিনেমা বানাতো তার থেকে বেরিয়ে থ্রিলার এলিমেন্ট করেছে। অবশ্যই একটা পারিবারিক ছবি তৈরি হয়, সমস্ত এজ গ্রুপের কথা মাথায় রেখে পরে মেকার্সরা সিনেমা তৈরি করেন। এবং এই যে ব্লেন্ডিং একটা ট্রেলারে, তার দুটো গানকে ইউজ করা এবং গানটা যেরকম হাইপ তৈরি করেছে সেখানে দারুণ। এবং লুকস, প্রেজেন্টেশন, অ্যাকশন সিকোয়েন্স, চেজিং সিকোয়েন্সগুলো যেগুলো ডিজাইন করা হয়েছে, প্রত্যেকের যে মূল বক্তব্যগুলো, সেগুলো এত সুস্পষ্ট, একটা সুস্পষ্ট ধারণা দিচ্ছে ট্রেলারটা সম্পর্কে, গল্পটা সম্পর্কে একটা ধারণা দিচ্ছে। হ্যাঁ, এই ছোট ছোট গ্লিমস, এতগুলো হয়তো ছোট ছোট ইনসিডেন্ট আছে যার মধ্যে কিছু ঘটনা সত্যি বা তার আদলে তৈরি করা হয়েছে। তো এই যে মোমেন্টামগুলো আছে না এই ট্রেলারটাই, সেটা দারুণ। যেমন সিনেমাটোগ্রাফি, তেমন গানের সিকোয়েন্স, তেমন ব্যাকগ্রাউন্ড মিউজিক, যখন ওই একটা তাদের সিগনেচার টোন তারা ইউজ করে প্রত্যেকটা সিনেমায়, এই বহুরূপীর ক্ষেত্রেও সেই সিগনেচার টোনটা যখন আসে কিছু ডায়লগসের পর, তখন থেকেই ওই যে পারদ চলাটা শুরু হয়, সেটা আর কখনো ড্রপ হয়নি। সুতরাং থ্রু আউট আমরা ট্রেলারটা এনজয় করি, থ্রু আউট ট্রেলারটার মধ্যে মোটোগুলো বুঝতে পারি, তাদের ইচ্ছাগুলো খুবভাবে সুস্পষ্ট হয়, ক্যারেক্টারগুলোর মোটিভ এবং যে পার্শ্ব চরিত্রগুলো আছে। কখনো কখনো সেই সিনেমা ছিল যেগুলো হচ্ছে অনুপম খের লিড করছে, কখনো আমাদের অক্ষয় কুমার লিড করছে, এই স্পেশাল ক্রপ বা এইরকম যে রেড সিনেমাগুলোর আমরা যে জিনিসগুলো দেখেছি, অনেকটা ওইরকম ভাইবস দিচ্ছে এই সিনেমাটা। বাট এর প্রেজেন্টেশনটা দেখুন, এর মধ্যে গ্রাম্যতাটা দেখুন, এর মধ্যে বাঙালিয়ানাটা দেখুন, এর মধ্যে ওই যে পুজোয় সব কিছু সম্পদ দেখবো, সমস্ত কিছু এলিমেন্ট থাকবে, নস্টালজিয়া থাকবে, আমাদের বাংলার সিনেমা মনে হবে, এই সমস্ত উপাদান অফার করছে এই পার্টিকুলার ট্রেলারটা। এবং আমি যেমন বলছিলাম যে রুটেড কালচার আছে, গানের মধ্যে সেই জিনিসটা আমরা দেখেছি, এই বহুরূপী ব্যাপারটা, অনেকের জীবিকা চলে, সেই সব জিনিসগুলোকে নন্দিতা দি, শিবুদা আমার মনে হয় খুব ভালোভাবে প্রেজেন্ট করে। এই যে লোকগীতি হোক, অনেক সময় গান হারিয়ে যায়, সেরকমভাবে আর উঠে আসে না, সেইগুলোকে নিয়ে যেভাবে কাজ করছেন তারা সত্যি হ্যাটস অফ। এবং এই ট্রেলারটা আমার দারুণ লাগছে এবং পুজোতে এই সিনেমাটাও যে একটা লম্বা রেসের ঘোরা হবে সেটা মনে হচ্ছে। তোমাদের কেমন লেগেছে ট্রেলারটা অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেক নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।